তার মানে কি সব এখানে যে বাঙালি বলে ও কি বাংলাদেশি? ওটা হতে পারবে না তো। বাংলায় কথা বললেই বাঙালি নয়, বাংলাদেশিরাও বাংলায় কথা বলে। আমি কখনোই চাইবো না এটা রোহিঙ্গাদের জায়গা হয়ে যাক। পলিটিশিয়ানদের কোনো ঠিক নেই। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি হিসাবে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে, নয়তো আটকে রাখা হচ্ছে জেলে। তৃণমূল বলছে বিজেপি বাংলা বিদ্বেষী, তাই বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে অসম, ত্রিপুরাতে এই ধরনের ঘটনা বেশি ঘটছে। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ যে বাংলায় এবং ত্রিপুরা, অসমে প্রচুর পরিমাণে রোহিঙ্গা রয়েছে, অনুপ্রবেশকারী রয়েছে, তাদেরকে তাড়াতে বা সাফ করতে এই ধরনের অভিযান চালাচ্ছে প্রশাসন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কিন্তু সাধারণ মানুষ কি মনে করছে চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করে। কিষানদের তো কোনো নেই। শুভেন্দু অধিকারী কি বলছে, ওই পার্টি চলে আসলে এর ভাষা বলবে, এই পার্টি গেলে ওই ভাষা বলবে। এদের উপরে তো এদের নিজের জন্যে বলে। অ্যাকচুয়ালি তো সবারই ভাষার জন্যে তো অনেক স্টেট আছে, অনেক ভাষা আছে। আজকে ভাষা ডিভাইড হচ্ছে, কালকে বলবে আমার স্টেটটা আলাদা করে দাও। এরকম তো পলিটিশিয়ানদের কোনো ঠিক নেই। ওদের জন্য আমরা কি বলতে পারবো? আমরা তো মানুষ, কমন ম্যান, আমরা তো এমনি ফেঁসে আছি। দেখুন, আমি তো বাঙালি, আমি আমার বাংলাকেই সমর্থন করব আর চাইবো যে বাংলা যাতে আরও উন্নতি করতে পারে। আমি কখনোই চাইবো না এটা রোহিঙ্গাদের জায়গা হয়ে যাক। দেখুন, আমার যেটা মনে হয়, বাঙালির অস্তিত্বটাকে বজায় রাখার জন্য, তাদের মাতৃভাষাটাকে তুলে ধরার জন্য, সেই পৃথিবীর যে প্রান্তেই হোক না কেন, দেশের যে জায়গায় হোক না কেন, সে তো তার নিজের ভাষায় কথা বলবে, সেটা তো তার অধিকার। এই অধিকারে তো কারুর কোনোভাবেই কোনো কথা হস্তক্ষেপ করার কথাই নয়। আমি যদি আমার বাঙালি ভাষা, আমি বাংলায় জন্ম, আমি যদি আমি অন্য কোনো রাজ্যে যাই, আমি আমার ভাষায় কথা বলতে পারি। সে যদি বুঝতে না পারে, আমি তখন অন্য কোনো ভাষা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব। কিন্তু আমার ভাষার উপর হস্তক্ষেপ করার তো কারুর কোনো অধিকার নেই। এটা তো মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট। দেখুন, আমি অনুপ্রবেশকারী রোহিঙ্গা এ সম্বন্ধে কোনো রকম মন্তব্য এই কারণেই করতে পারবো না, আমি রোহিঙ্গা কাকে তাকেও চিনি না। আর ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশ কাউকে আমি কোথাও থেকে আমি হতে দেখেছি, আমার চোখে দেখা পড়েনি। অতএব আমরা একসময় দেশ ভাগের সময় তারা চলে এসেছে, তারা মনে করে এখানে বর্ন অ্যান্ড বটাপ হিসাবে আছে এই পর্যন্ত। তা আমি অনুপ্রবেশ, রোহিঙ্গা এইভাবে আমি কেন বলতে যেতে যাব? আমি যাকে চিনি না, বুঝি না, এগুলো ঠিকঠাক নয়। দেখুন, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আপনাকে জানতে হবে যে প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক কিনা। বাঙালি সেন্সিটিভ ইস্যু দিয়ে বলে লাভ নেই দাদা। বাংলায় কথা বললেই বাঙালি নয়, বাংলাদেশিরাও বাংলায় কথা বলে। আমাদের দেশ ভারতবর্ষ, এটা শুধু যারা ভারতে জন্মেছে তাদের জন্যই থাকার জন্য। আমার দেশ তো ধর্মস্থান নয় যে আসবে তাকেই দিয়ে দেবো। দেখা হোক, সে যদি প্রকৃত পশ্চিমবঙ্গের নাগরিক হয়, তাকে যদি বের করে দেওয়া হয়, সেটা তো তার সঙ্গে অন্যায় হচ্ছে। সেটা কখনোই হওয়া উচিত নয়। যে বাংলাদেশ থেকে এসছে বা রোহিঙ্গারা যারা এসছে বা বিভিন্ন জায়গাতে ধরা পড়ছে, যদি তারা সত্যি বাইরে থেকে আসে, তাদের যদি ধরা পড়ে যে হ্যাঁ তারা বাইরে থেকে এসেছে, আমাদের দেশের নাগরিক নয়, তাদের অবশ্যই বার করে দেওয়া উচিত। ভারতবর্ষ কেবলমাত্র ভারতীয়দের জন্য হওয়া উচিত। কি বলছি বুঝতে পারছেন? ভারতবর্ষ শুধু, আমি কারোর পক্ষে নয়, আমি কারোর পক্ষেই নয়, যে ভারতবর্ষে ভারতীয়দেরই হওয়া উচিত। ভারতীয় ছাড়া ভারতবর্ষে অন্য কারো অধিকার থাকতে পারে না। যারা ভারতে জন্মেছে তাদেরই অধিকার থাকতে পারে, ভারতীয় ছাড়া কারোর অধিকার থাকতে পারে না। আমি বলছি যে ওটা ঠিক, ওইটা হওয়া দরকার। আর ওই যে দিদি বললে, বিজেপি বললে, ও তো শোনা যাবে না। যে ওইটা ঠিক, ওইটা লোক যেটা মানবে ওইটাই হবে। না না না, এমনি কলকাতায় তো বাংলা লোক আছে, তো খালি শুধু বাংলাদেশি বললে তো হবে না। বাংলাদেশি বাংলাই বলবে কেন? আগে তো দুটো দেশ মিলিয়ে একটাই ছিল, তারপরে ভাগ হলো। ভাগ হওয়ার পরে অর্ধেকটা ওখানে চলে গেল, অর্ধেকটা এখানে থাকলো। এখানে যে থাকলো ওরা বাঙালি বলছে, ওরা ওখানে যে আছে ওরাও বাঙালি বলছে। তার মানে কি সব এখানে যে বাঙালি বলে ও কি বাংলাদেশি? ওটা হতে পারবে না। সাধারণ মানুষ তারা কিন্তু বলছেন যে এই ইস্যুতে, বাঙালি ইস্যুতে বা অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল এবং বিজেপি তারা কিন্তু রাজনীতিই করছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।